নমস্কার। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। বন্ধুরা, আজ শ্রী শ্রী মা সারদা দেবীর 173তম জন্মতিথি উপলক্ষে মায়েরই কিছু অমূল্য বাণী তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আজকের দিনে মাকে জানাই শত সহস্র কোটি প্রণাম। ইসু বন্ধুরা, আমরা মায়ের বাণীগুলি অন্তর থেকে অনুভব করে কিঞ্চিত শোনার চেষ্টা করি। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হও। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাই বইতো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেড়শের ছাই। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে। জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন, তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলি পাখির বোল নয়, এরূপ বলি না। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তাঁর নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। বাবা, ওটা প্রকৃতির নিয়ম,
যেমন অমাবস্যা পূর্ণিমা আছে না, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়।